ও আল্লাহ, শয়তানের ধোঁকায় শুধু গুনাহ গুনাহ গুনাহ। মানুষ আমাদের কত সম্মান করিয়া চেয়ারে বসায়, কত মোহাব্বতে আইসা কান্না করে দোয়া চায়, অথচ তুমি জানো আমি কত বড় নিমুখ হারাম। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার মতো কোনো যোগ্যতা নাই রে আল্লাহ। এলেম নাই, আমল নাই, আপনি দয়া কইরা বসায়া দিছেন। গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে বালি, গুনার কারণে বেজার হইয়া ফালাইয়া দিয়েন না রে বালি। কোথায় যাব আপনি ছাড়া আর আমার আপন কেউ না। বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবা সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও। বাসায় গিয়ে বলিও মা, তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা, জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শ্বে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিল শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও। আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না। সাহাবায়ে কেরামরা নবীরে দেখে কত খুশি। আমরা তো আপনার উপাইলাম না, নবীরে উপাইলাম না, সাহাবায়ে কেরামদের উপাই নাই। ওরে আপনার কত মায়ার গোলাম আউলিয়ায়ে কেরামদের উপাই নাই। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় শুধু গুনাহ গুনাহ গুনাহ। মানুষ আমাদের কত সম্মান করিয়া চেয়ারে বসায়, কত মোহাব্বতে আইসা কান্না করে দোয়া চায়, অথচ তুমি জানো আমি কত বড় নিমুখ হারাম। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার মতো কোনো যোগ্যতা নাই রে আল্লাহ। এলেম নাই, আমল নাই, আপনি দয়া কইরা বসায়া দিছেন।
গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে বালি, গুনার কারণে বেজার হইয়া ফালাইয়া দিয়েন না রে বালি। কোথায় যাব আপনি ছাড়া আর আমার আপন কেউ নাই। এই কবরস্থানে কত আপনার গোলামেরা আমাদের দিকে তাকাইয়া কার কত দোয়া চায়। ও মা হারা সন্তানেরা তোমরা কই, বাবারে হারাইয়া তোমরা কোথায়? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না? ওরে সন্তানের দূরে রাখিয়া কোনদিন মা ঘুমায় না, বাবা ঘুমায় না। ওই মা বাবারে কবরে রাইখা যারা ঘুমাও এখনো সজাগ হও। ওরে মা বাবার জন্য একটু চোখের পানি ফালাইয়া কাঁদো। ওরে মা বাবার জন্য সন্তানের চোখের পানি বড় দামি। ওরে কান্না যদি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি, তার দিকে তাকাই আপনি আমাদের মাফ করে দেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। ও আল্লাহ মা অনেকের অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন ঘরের বিছানায় কাঁদে, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। সন্তানের কারণে মা বাবার যেন লজ্জা পেতে না হয়। সন্তানদের দিনের খাদেম বানায় দেন। মা বাবার ইজ্জত বাড়াবার কারণ বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আমার কলিজার যুবক সবাইকে দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। যারা দান সদকা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন কবুল করে নেন। আয় আল্লাহ সবার কবরে সওয়াব পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ আমাদের প্রিয় মানুষ আইয়ুবী সাহেব আজকে ইয়াতীম, বাবাকে আর জীবনে দেখবে না রে আল্লাহ। ওই বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আয় আল্লাহ এই মাহফিলের বরকতে তার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন।